আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি জানাচ্ছি যে তোমরা যারা আইএসডব্লিউবিএম এ এমবিএতে অ্যাডমিশন নিয়েছো ডে সেকশানে এবং যারা ল- অন্য লজিস্টিক্স বা এনার্জি ম্যানেজমেন্টেও যারা অ্যাডমিশন নিয়েছো এই কোর্সগুলোতে, তো সেই কোর্সগুলোরও কিন্তু অনলাইন টিউশন আমরা প্রোভাইড করছি। এবং এমবিএ ডের যে ফার্স্ট সেমিস্টারে যে পেপারগুলো আছে মোটামুটি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, তো এইগুলো কিন্তু খুব কঠিন পেপার। এবং যেহেতু আইএসডব্লিউবিএম ডে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখনও আছে, সিউর আন্ডারে আমি যতদূর জানি, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই টাফ, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির লেভেলের খাতা সবসময় চেক একটু কঠিনভাবেই করা হয়। এবং আইএসডব্লিউবিএম এর সিলেবাসটা হিউজ এবং ভাস্ট। তো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এর ভেতর তোমার প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিস, তারপর ইকোনমিক্সের ভেতর তোমার মাইক্রো ম্যাক্রো একসঙ্গে দিয়ে দিয়েছে, কাজেই সময় খুব কম। আর তোমাদের পরীক্ষা হয়তো ডিসেম্বর জানুয়ারিতেই কন্ডাক্ট হয়ে যাবে আইএসডব্লিউবিএম এ, কাজেই সময় কিন্তু খুব কম। এবং এই সিলেবাসটা কিন্তু এখন থেকেই করতে হবে। এবং যারা তোমরা আইএসডব্লিউবিএম এ অ্যাডমিশন নিয়েছো এবারে ক্যাটের থ্রুতে, তাদেরকে আমি বলছি যে অলরেডি মের 8 তারিখ হয়ে গেল। এখন থেকে যদি এই সিলেবাসটা করা যায় তাও হয়তো 60-70% হয়তো আমরা 70-75% কমপ্লিট করতে পারবো। কিন্তু এর পরও যদি কেউ দেরি করো, যারা আইএসডব্লিউবিএম এ এমবিএতে অ্যাডমিশন নিচ্ছ ডে সেকশনে, তাহলে কিন্তু আর সিলেবাস কমপ্লিট করা যাবে না। তোমাদের যখন কলেজ চালু হবে হয়তো জুলাই মাস থেকে, তখন থেকে যদি তোমরা পড়া, তোমাদের পরীক্ষা যদি ডিসেম্বরে বা জানুয়ারির ফার্স্টেই কন্ডাক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই সিলেবাস করানো খুব টাফ। আমাদের এখানে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে আমাদের এখানে মানে টিউশনটা প্রোভাইড করা হচ্ছে। এবং আমাদের এখানে সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস হচ্ছে। তো মেন যে পেপারগুলো, এই ইকোনমিক্স, স্ট্যাট আর এই অ্যাকাউন্টস, এই পেপারগুলোতেই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লিটা আসে। কাজেই এখন থেকেই করতে হবে। যদি অনলাইন ক্লাস তোমরা চাও, আমার নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে, বলেও দিচ্ছি, 9831044518। এই নাম্বারে কল করে ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে এখন থেকে করলে একটু তাও ধরে করানো যেতে পারে, কারণ অনেকেই আছো তোমরা যারা কিন্তু ইকোনমিক্স একদম জানো না, স্ট্যাটিস্টিক্স জানো না, এরকম অনেকেই আছে। কাজেই তাদেরকে আমি বলবো, ইভেন যারা বিটেক থেকে এসেছে তারাও অনেকে ইকোস্ট্যাট ভালো করে জানে না। তো মানে ম্যানেজমেন্ট লেভেলে যেরকম, যে লেভেলে আমাদের ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্সটা থাকে, সেটা লেভেলটা একটু হাই, অনেকেই সেই জন্যই জানে না। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু একটু সিরিয়াস হয়ে যাও এবং এখন থেকেই কিন্তু ক্লাসটা কন্টিনিউ করো। কারণ তোমরা যদি আবার সেই আগস্ট সেপ্টেম্বরে বলো পড়বো, তখন আর কিন্তু পড়ে লাভ নেই, কারণ তখন সিলেবাস তোমার অলরেডি ওই 30% 40%-এর বেশি কিছু হবে না। তো সেই জন্য এখন থেকেই পড়াটা খুব জরুরি। তো আমার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেলে এবং এতে হোয়াটসঅ্যাপও আছে, তো তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা বিশেষ করে যদি ইকোস্ট্যাট, অ্যাকাউন্টস, এই পেপারগুলোর দিকে জোর দাও, কারণ এই পেপারগুলোতেই বেশি কিন্তু সাপ্লিটা হয়। এবং আদার পেপার নিশ্চয়ই পড়তে হবে, কিন্তু আদার পেপারগুলো তাও ল ফ যেগুলো আছে, ওবি আছে, অর্গানাইজেশন বিহেভিয়ার, সেগুলো কিন্তু থিওরি পেপার। কাজেই সেখানে কিন্তু রিস্কটা কম ফেল হাফলি হওয়ার। তো সেই জন্যই তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, বি অ্যালার্ট। আগে থেকেই কিন্তু পড়া দরকার এবং অনলাইন ক্লাসটা চালু করে দেওয়া দরকার। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।